আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আশা করি সব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আছি এই মুহূর্তে রাজনগর উপজেলার হাওর খাওয়া দিঘি। আমার পিছনে দেখা হাওর খাওয়া দিঘি। আসলে এই হাওরের বর্তমান যে পানির অবস্থা, এটা আসলে না হইলে আপনার অবস্থা নাই। দীর্ঘদিন হাওর খাওয়া দিঘি পূর্ব দেখাইছি, আজকে স্বয়ং হয়েছে হাওর খাওয়া দিঘি পশ্চিম। অর্থাৎ আমার পিছনে যে হাওরটা দেখরা, এটা হলো গিয়া হাওর খাওয়া দিঘি, এবং যে এরিয়া দেখরা এগুলো হইল গিয়া মৌলভীবাজার এরিয়া। আর আমরা যেন আছি কেন হইল গিয়া রাজনগর এরিয়া, অর্থাৎ রাজনগর থানার আওতাধীন। আর পশ্চিম দিক হইল গিয়া মৌলভীবাজার সদর উপজেলার আওতাধীন। তো সুপ্রিয় দর্শক, আমার পিছনে একটু পিছনেই দেখা যার যে কেন ফান নিয়ে তৈ তৈ করে। তো নিচে অনেক দান। এশিয়া মহাদেশের সবচেয়ে বড় হাওর হইল গিয়া হাখালুকি। আর হাখালুকির পরে হইল গিয়া দ্বিতীয় বৃহৎ হাওর হইল গিয়া আমাদের হাওর খাওয়া দিঘি। এই হাওর খাওয়া দিঘির দানে বাংলাদেশের অর্থনীতি একটা অবস্থান তৈরি করে। তো সুপ্রিয় দর্শক, আমরা আপনারা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে। আপনারা আইসি যে আপনারা দেখানির লাগিয়া আমাদের হাওর খাওয়া দিঘির বর্তমান যে অবস্থা এবং পানির যে অবস্থা। আজ প্রায় সপ্তাহখানিক প্রায় সপ্তাহখানিক সময় চলে গেল, কিন্তু এই হাওরের পানিগুলা শাসন হচ্ছে না। তো এগুলা আসলে কাকে দায়ী করব আবার কাকে করব না সেটাও ভেবে পাচ্ছি না। কিছুটা সন্দেহমূলক লাগছে, বা মনে হচ্ছে যে এই কৃষকের দানগুলা হয়তো কোনো রাজনৈতিক কর্মকাণ্ড বা কোনো রাজনৈতিক ইশারা হচ্ছে কিনা, বা ফিশারম্যানদের কোনো চক্র আছে কিনা, সেটা আসলে খতিয়ে দেখা দরকার আমি মনে করি। এবং সেই কাশিমপুর পাম্প হাউস হঠাৎ বন্ধ হয়ে যায় আবার চালু হয়, দোষটা যায় কিন্তু পল্লী বিদ্যুতের উপর। আসলে সেটা কি হচ্ছে না হচ্ছে সেটা আসলে আমরা দেখতে পাচ্ছি না। কাশিমপুর পাম্প হাউস রাজনগর উপজেলার শেষ প্রান্তে অবস্থিত, ফতেপুর ইউনিয়নের কাশিমপুর গ্রামে। তো সুপ্রিয় দর্শক, যে যেখান থাকি দেখাচ্ছেন, সবাইকে অসংখ্য মুবারকবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন।